শুভ সকাল বন্ধুরা। আজ হলো 16 ডিসেম্বর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো লক্ষ্মীপুরে বুটের ব্যবধান বাড়ানোই লক্ষ্য বিজেপির, অন্ধকারে হাত তাড়াচ্ছে কংগ্রেস, প্রতিপক্ষ নেহাত দুর্বল। এরপরও লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে বসে নেই শাসক দল বিজেপি, তেতে রয়েছেন দলের কর্মী সমর্থকরা। 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি ইতিমধ্যে সাংগঠনিক প্রস্তুতি সেরে রেখেছে। সে তুলনায় প্রতিপক্ষ কংগ্রেস অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে। বিজেপির হেভিয়েট প্রার্থী বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ, খাদ্য গণবন্টন, খনি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের মোকাবিলা করার মতো প্রার্থী খুঁজে পাচ্ছে না কংগ্রেস। পাশাপাশি ডিলিমিটেশন যেমন বিজেপিকে আগের চেয়ে আরও ভালো অবস্থানে নিয়ে এসেছে, তেমনি কংগ্রেসকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। স্বাধীনতার পর থেকে 2016 সাল পর্যন্ত যে বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের কাছে অত্যন্ত শক্ত দুর্গ ছিল, 2021 সাল থেকে সেই বিধানসভা কেন্দ্রে অস্তিত্বের সংকটে ভুগছে কংগ্রেস। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে এখন পর্যন্ত মন্ত্রী কৌশিক রায় ছাড়া গেরুয়া দলে আর কোনো টিকিট প্রত্যাশী বের হননি। তবে নির্বাচনের দূরগোড়ায় দু একজন টিকিট প্রত্যাশী প্রকাশ্যে আসতে পারেন বলে আভাস পাওয়া গেছে, যার মধ্যে রয়েছেন লক্ষ্মীপুরের পুড়াখাওয়া বিজেপি নেত্রী, গেরুয়া দলের টিকিটে কয়েকবার কংগ্রেসের দীনেশ প্রসাদ গোয়ালাকে চ্যালেঞ্জ তুলে দেওয়া রীনা সিং, চা শ্রমিক নেতা সঞ্জয় ঠাকুর। 1991 সাল থেকে কয়েকবার বিজেপির টিকিটে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন রীনা সিং। জয়ী হতে না পারলেও এক সময়ের লক্ষ্মীপুরের একচ্ছত্র অধিপতি প্রাক্তন মন্ত্রী প্রয়াত দীনেশ প্রসাদ গোয়ালাকে নাকানি চুবানি খাইয়েছেন তিনি। কম যাননি সঞ্জয় ঠাকুরও। 2014 সালে লক্ষ্মীপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপি টিকিটে তিনি দীনেশ তনয় রাজদীপ গোয়ালার সঙ্গে সমানে সমানে লড়েন। সহানুভূতির হাওয়ায় বোর করে সেবার বিধায়ক নির্বাচিত হন রাজদীপ গোয়ালা। তবে এখন আর সেসব দিন নেই। বিজেপির প্রভাবশালী নেতা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘনিষ্ঠ মন্ত্রী কৌশিক রায়কে ছেড়ে বিজেপিতে অন্য কেউ লক্ষ্মীপুরের টিকিট পাবেন তা কোনো রাজনৈতিক বিশ্লেষক ভাবছেনই না। বরং লক্ষ্মীপুরে কৌশিক রায় কত ভোটে জিতবেন এখন থেকেই এ নিয়ে শুরু হয়ে গেছে অঙ্ক কষা। জয় নিশ্চিত ধরে নিয়েই লক্ষ্মীপুরে বসে নেই বিজেপির তৃণমূল স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত নেতা কর্মীরা। তারা ঝাঁপিয়ে পড়েছেন নির্বাচনের কাজে। বিজেপির লক্ষ্মীপুর মণ্ডল কমিটির সভাপতি গুঞ্জন কর জানিয়েছেন, 2021-এর তুলনায় 2026-এ লক্ষ্মীপুরে বিজেপির ভোট বাড়বে। তিনি জানান, লক্ষ্মীপুরের 202টি বুথে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছেন দলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। স্বাধীনতার পর থেকে লক্ষ্মীপুরে যতটা উন্নয়নমূলক কাজ হয়নি, 2021 সাল থেকে ততটা কাজ হয়েছে লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুরের বড় বড় সমস্যাগুলির সমাধান হয়েছে। ফলে লক্ষ্মীপুরে বিজেপি গতবারের তুলনায় আগামী বছরের নির্বাচনে আরও বেশি ভোটে জিতবে। তিনি বলেন, লক্ষ্মীপুরে বিরোধীদের কাছে কোনো ইস্যুই নেই। কংগ্রেসের সংগঠন চাঙ্গা করারও কেউ নেই। এর সুবিধা পাবে বিজেপি। গতবার লক্ষ্মীপুরে বিজেপি মুসলিম ভোট ততটা না পেলেও আগামী বিধানসভা নির্বাচনে মুসলিম ভোট আরও বাড়বে বলেই মনে করছেন তিনি। পাশাপাশি ডিলিমিটেশনও বিজেপিকে সুবিধা করে দিয়েছে। অপরদিকে ক্ষতিপূরণ পাননি জমি মালিক, আদালতের নির্দেশে সিল ভৈরবী স্টেশন। সোমবার সকালে এক অভাবনীয় পরিস্থিতির সম্মুখীন হয়েছে মিজোরামের ভৈরবী স্টেশন। এদিন আচমকা বদরপুর সাইরাং স্টেশন রুটের ভৈরবী স্টেশন সিল করে দেওয়া হয়। এদিন মিজোরাম পুলিশের একটি দল ভৈরবী স্টেশনে এসে প্রথমে প্যানেল রুমের স্টাফদের বের করে দিয়ে রুমটি সিল করে দেন। তেমনি স্টেশন সুপারকেও তার রুম থেকে বের করে দিয়ে দরজা সিল করে দেওয়া হয়। এমন ঘটনায় ব্যাপক হট্টগোল দেখা দেয়। এতে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয় এনএফএলের লামডিং ডিভিশন জুড়ে। জানা গেছে, ভৈরবী স্টেশন যার দেওয়া জমিতে নির্মাণ করা হয়েছিল, সেই ব্যক্তি তার ক্ষতিপূরণের টাকা আজ পর্যন্ত পাননি। সেই ব্যক্তি দ্বারস্থ হন আদালতে। আর সেই নালিশের ভিত্তিতেই তদন্ত সাপেক্ষে সোমবার আদালত ভৈরবী স্টেশনকে সিল করে দেওয়ার নির্দেশ দেয়। এদিকে সোমবার কয়েক ঘন্টা স্টেশনটি বন্ধ থাকার পর বিষয়টি দুপুরের দিকে নিষ্পত্তি হয়েছে। জমির মালিককে দ্রুত ক্ষতিপূরণ মিটিয়ে দিতে এনএফএলের লামডিং ডিভিশন রাজি হওয়ায়
এই ঝামেলার ইতি পড়েছে বলে জানা গেছে। অপরদিকে ৯৫-এ কবীন্দ্রপুর কায়স্থ শুভেচ্ছায় ভাসলেন উত্তর পূর্ব বিজেপির পিতামহ। উত্তর পূর্বের ভারতীয় জনতা পার্টির অন্যতম পথিকৃৎ ও প্রবীণ নেতা কবীন্দ্রপুর কায়স্থের ৯৫তম জন্মদিন উদযাপিত হল শ্রদ্ধা সহকারে। শারীরিক অসুস্থতার জন্য এবছর জন্মদিনটি অনাড়ম্বরভাবে উদযাপন করা হলেও দিনভর নানা কর্মসূচির মাধ্যমে বর্ষিয়ান নেতা তথা উত্তর পূর্ব বিজেপির পিতামহের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে নতুন পট্টির নিজ বাসভবনে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। নাতি নাতনি ও নাতনি জামাই পরম ভালোবাসায় দাদুর হাত দিয়ে কেক কাটিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। পারিবারিক এই অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সংসদীয় কাজের জন্য পুত্র রাজ্যসভার সাংসদ কোনাদপুর কায়স্থ রাজ্যের বাইরে রয়েছেন। বিকেলে বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহার নেতৃত্বে দলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা কবীন্দ্রপুর কায়স্থের বাসভবনে উপস্থিত হয়ে তাকে আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান। এ সময় তার সুদীর্ঘ রাজনৈতিক জীবন, দেশ ও সমাজের প্রতি অবিস্মরণীয় অবদান স্মরণ করা হয়। কর্মীদের উদ্দেশ্যে তার আশীর্বাদ ও অভিজ্ঞতালব্ধ দিক নির্দেশনা অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করা হয়। কবীন্দ্রপুর কায়স্থের ৯৫তম জন্মদিন উপলক্ষে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুভেচ্ছা বার্তা পাঠিয়ে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া সহ দলের একাধিক শীর্ষ নেতা জন্মদিনের শুভেচ্ছা জানান। অপরদিকে বদরপুরে খতমে বুখারি ১৮ জানুয়ারি কর্মসূচি চূড়ান্ত, গঠিত হল ১৪টি সাব কমিটি, আসছেন বরেণ্য উলামারা। বদরপুরে খতমে বুখারির প্রস্তুতি শুরু। উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়াহ ও নদওয়াতুত তামিরের বার্ষিক সম্মেলন ও বদরপুর আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ার বার্ষিক অনুষ্ঠান ও খতমে বুখারি শরীফ আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবারও প্রস্তুতিতে কোনো খামতি নেই। গঠন করা হয়েছে ১৪টি সাব কমিটি। সোমবার বদরপুরের ঐতিহ্যবাহী আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ায় অভ্যর্থনা কমিটির সভা থেকে খতমে বুখারির কর্মসূচি আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের আমিরে শরীয়ত মাওলানা ইউসুফ আলীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বার্ষিক অনুষ্ঠান ও নদওয়াতুত তামিরের কর্মী সম্মেলন সফল করতে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় আইন শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, অগ্নি নির্বাপক ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, মিডিয়া ইত্যাদি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৪টি সাব কমিটি গঠন করা হয় এবং সব কমিটিকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান অভ্যর্থনা কমিটির সদস্যরা। কমিটির সভা শেষে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় নদওয়াতুত তামিরের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান মাজার ভুইয়া জানান, আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে খতমে বুখারি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক তথা ইসলামিক চিন্তাবিদ, সর্বভারতীয় মিল্লি কাউন্সিলের কার্যকরী সভাপতি মাওলানা আনিসুর রহমান কাসিমি, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা মনিরুজ্জামান কাসিমি। অনুষ্ঠানকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন অভ্যর্থনা কমিটির সভাপতি তথা নদওয়াতুত তামিরের কেন্দ্রীয় সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। অপরদিকে কংগ্রেস আমলে কাছাড় জেলা পরিষদে দেদার দুর্নীতি হয়েছে বললেন বিধায়ক মিহির। খাসপুর টিকলপাড় জিপির নবনির্মিত নতুন ভবনের উদ্বোধন। কংগ্রেস আমলে কাছাড় জেলা পরিষদে দেদার দুর্নীতি হয়েছে, কিন্তু বিজেপির আমলে এর বিন্দুমাত্র হচ্ছে না। সোমবার খাসপুর জিপি ও টিকলপাড় জিপির নবনির্মিত অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। তিনি বলেন, এই দুইটি জিপির উন্নয়নের সব ধরনের সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে, কাজকর্ম অনলাইনে করার সুবিধা থাকবে। তিনি জিপি সদস্যদের সক্রিয়ভাবে এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান। বিধায়ক বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও মহাত্মা গান্ধীর স্বপ্ন ছিল সমাজের শেষ ব্যক্তিদের জন্য কাজ করা। তাদের স্বপ্নকে বাস্তব করার জন্য বিজেপি সরকার কাজ করে যাচ্ছে। একইভাবে আর্থিক সচ্ছলতা বাড়ানোর জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে দেশে কাজ চলছে সেই কাজ করার জন্য এই প্রয়াস চালানো হচ্ছে।
তিনি বলেন, কংগ্রেস সরকারের আমলে দালালদের ঘুষ না দিলে কোনো কাজ হতো না, কিন্তু এখন আর দালাল রাজ নেই, তাই এখন আর ঘুষ দিতে হয় না। বিজেপি সরকার আসার পর মানুষের মুখে হাসি ফুটেছে। কংগ্রেস 60 বছর ধরে রাজত্ব করলেও মানুষের মুখে হাসি ফুটাতে পারেনি। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।